আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই জুমার দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি ওয়ালিউর রহমান। আর আপনাদের অনেকেই একটা প্রশ্ন আছে, খুব সিম্পল একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট করলে আসলে প্রজেক্টটা কিভাবে শুরু করাবো কোনো ডেভেলপারকে দিয়ে। আহ, এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এরকম: এটা ডিপেন্ড করবে আসলে আপনার প্রজেক্টটা কোন স্কেলের, কি ধরনের প্রজেক্ট, প্রজেক্ট টাইপ, কিংবা হচ্ছে প্রজেক্টের ডিউরেশন কেমন হবে, প্রজেক্টের খরচ কত, এরকম কিছু ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেক প্রজেক্ট অনেক কম টাকাতে অনেকে করে দেন। এখানে কিছু ক্যাচ থাকে। ক্যাচগুলো এরকম যে ছোটোখাটো টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যেটা জানা যায় যে সবচেয়ে কম খরচের ওয়েবসাইটগুলোতে নর্মালি কিছু চেঞ্জের বিষয়গুলো থাকে, যে একদম ফুল কাস্টমাইজ কোনো ওয়েবসাইট কিন্তু আসলে কম টাকায় করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম টাকার ওয়েবসাইটগুলো হয় ডেমো ভিত্তিক, অর্থাৎ এই থিমটা কেনার সাথে যে ডেমোটা দেওয়া হয়, ফ্রি যে ডেমোটা দেওয়া থাকে, সেটা সেট আপ করে দেওয়াটাই হচ্ছে মূল একটা জায়গা থাকে। কিন্তু কাস্টমাইজড ডেভেলপমেন্ট বা কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি হয়, এটা ডিপেন্ড করে। যেমন পার্সোনালি আমি 20 থেকে 30 হাজার টাকায় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করে থাকি। এটা একটা স্টার্টিং স্টেজ। ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট আমি 50,000-এর উপরেও করেছি। সো এটার বিষয়টা এরকম হয় যে ওয়ার্ডপ্রেসে যখন একটা সাইট করবেন, এটা হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এটা পিএইচপিতে তৈরি একটা রেডিমেড প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার উপরে কিছু ডেভেলপমেন্ট করা হয়। কর্পোরেট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, নিউজ পোর্টাল ওয়েবসাইট, নেটওয়ার্ক ব্লগ, বা একটা সোশ্যাল মিডিয়া টাইপের অনেক কিছুই আসলে ওয়ার্ডপ্রেসে করা সম্ভব। কথা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা চুজ করাটা তখন করতে হবে যখন হচ্ছে আপনি নর্মালি বুঝতে পারছেন যে আপনার আসলে এই পারপাসটা মিট করছে। এটা সেটা আপনি বুঝতে না পারলে আপনার ডেভেলপার যদি আপনাকে সাজেস্ট করে, আপনি প্ল্যাটফর্ম চুজের ব্যাপারটা করতে পারেন, ফাইনালাইজ করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে যে এক্ষেত্রে যে পেমেন্টটা হয়, এটা ডিফারেন্ট হয় আসলে একটা কাস্টম কোড করে কাজ করতে। সেটা এএসপি বা পিএইচপিতে যদি কোনো কাজ করা হয়, সেটা অবশ্যই 50-এর উপর থেকে প্রজেক্ট শুরু হবে। অনেকে অনেক কমে করেন। কমে করলে আসলে বুঝতে হবে যে আসলে আপনার প্রজেক্টটার প্রয়োজনটা আসলে কতটুকু। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে একটা কাস্টম প্রজেক্ট করার যে প্রয়োজনটা হয়, সেই প্রয়োজনটা কখনো 50-55 নিচে আসলে রিকোয়ারমেন্ট ফুলফিল করে না। এই বিষয়টা আপনি একদম ক্লিয়ার হয়ে বুঝে নেবেন, এবং বোঝার পরে আসলে যে প্রাইসটা হবে, কথার কথা 30,000 টাকায় আপনার একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করা হবে। সেই ই কমার্স ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না। লাগে না কেন আমি বলি, আপনার যখন একটা কর্পোরেট ওয়েবসাইট হবে, তখন আপনার অফিসের ছবি, আপনার বিজনেস প্রোফাইল, আপনার ক্লায়েন্ট লিস্ট, এটা সেটা বিভিন্ন ধরনের বিষয় থাকে যেগুলো দিতে হয়, কন্ট্যাক্ট ডিটেলস, আপনার গুগল ম্যাপ লোকেশন, আপনার ফোন নাম্বার, এটা সেটা। কিন্তু আপনি দেখেন, আপনার যখন একটা ই কমার্স ওয়েবসাইট করবেন, ই কমার্স ওয়েবসাইটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ডেভেলপার প্রোডাক্টের কিছু ডেমো দিয়ে আসলে কাজটা মানে সাজিয়ে দেয়। তারপর হচ্ছে আপনাকে দেখিয়ে দেওয়া হয় যে আসলে আপনি কীভাবে প্রোডাক্ট এবং ক্যাটাগরিগুলো এডিট করবেন বা আপলোড করবেন নতুনভাবে। তো সেই জিনিসটা হলে যেটা হচ্ছে যে আপনি ডেমোটা দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভাই এই হচ্ছে প্রজেক্টটা, এভাবে আপনি এখানে আপনার যে প্রোডাক্ট অ্যাড করবেন সেই ডিজাইনের মধ্যে সেটা অ্যাডাপ্ট করে নেবে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার আমরা যেভাবে কাজ করি, আমাদেরকে আসলে কাজ কেউ করাতে চাইলে শুরুতে আসলে প্রজেক্টটা বুঝে নেই কীরকম হবে, তারপর একটা প্রাইস ফিক্স করি, এবং সেই প্রাইসের পরে যখন তিনি কাজটা করতে চাচ্ছেন, তখন আসলে 50% অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করি, এবং কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে তাকে দেখিয়ে যে হ্যাঁ ফাইনাল এখন সব কিছু ঠিক আছে, তখন আসলে হ্যান্ড ওভার করে দেওয়া হয় পরবর্তী 50%-এর এগেনস্টে। তো যেটা হচ্ছে যে কাজটা শুরুর সময় অনেকেই চিন্তা করেন যে আসলে কি করব না করব। তো ডোমেইন চুজের একটা ব্যাপার থাকে। ডোমেইন চুজটা আবার এরকম যে ডেভেলপমেন্টটা আসলে একটা লোকাল হোস্টে কিংবা একটা সাবডোমেইনে যে কোনো একটা জায়গায় লাইভে ডেভেলপমেন্টটা হতে পারে। ডেভেলপমেন্টটা হওয়া অবস্থায় আপনি চাইলে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন, বা আপনি প্রজেক্ট ফাইনাল নেওয়ার সময় আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করেন। আর আপনার যদি চুজ করা থাকে, আপনি যদি নিয়ে থাকেন অলরেডি, তাহলে আপনি ডোমেইনটা শুরুতেই আপনার ডেভেলপারকে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ডেভেলপার যদি হোস্টিং সহ আপনাকে দেয়, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। আপনার যদি নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে এটা আসলে আপনাদের সাথে কন্ট্রাক্টের ভিত্তিতে ডেভেলপার কিভাবে আসলে আপনাকে এই কাজগুলো করে দেবেন, সেটার ভিত্তিতে আসলে জিনিসগুলো করা হয়। তো আলটিমেটলি যেটা হয়, বেসিকভাবে সব জায়গাতেই যেটা হয়, 50% কাজের আগে এবং 50% পরে। তারপর অনেকেই বলেন যে আসলে ই কমার্স সাইট বা এই টাইপের সাইটে আমি আসলে কী কী ডিটেলস দেবো। কী কী ডিটেলস মধ্যে আপনার লোগোটা লাগে। আপনার নাম তো অবশ্যই শুরুতে বললাম। লোগোটা যেটা লাগবে সেটা আপনি যদি প্রোভাইড করেন তো ভালো, আপনি যদি প্রোভাইড না করেন, আপনি যদি ডেভেলপার এটা করে দেয়, আপনার সাথে কথা যদি সেভাবে থাকে, তাহলে সে এটা আপনাকে করে দেবে। এর বাইরে আপনার যেটা দরকার থাকে, একটা হটলাইন, একটা ইমেল অ্যাড্রেস,
এর বাইরে আসলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, কারণ একটা ডিজাইন নিয়ে হয়তো কথা হয়েছে যে এরকম একটা ডিজাইন হবে বা কিছু, তখন দেখা যায় কিছু প্রোডাক্ট ডেমো দিয়ে আসলে কাজটা কমপ্লিট করে ফেলা যায়। তো এই টাইপের কিছু ব্যাপার থাকে যে বিষয়গুলো ই কমার্সের প্রজেক্ট মোটামুটি কমপ্লেক্স হলেও দেখা যায় যে এই প্রজেক্টের জন্য খুব বেশি ইনফরমেশন প্রয়োজন হয় না। বাট ইফ ইউ আর ডেভেলপিং আ কর্পোরেট ওয়েবসাইট অর এসএমই ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা পেজের আসলে কন্টেন্টগুলো কী হবে সেটা ক্লিয়ার করা, এবং সেটা আপনি একটা এমএস ওয়ার্ড ফরম্যাটে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার ছবিগুলো দিয়ে দিচ্ছেন, অন্যান্য ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, কোন কোন পেজ হবে তার একটা লিস্ট দিয়ে দিচ্ছেন। এই টাইপের জিনিসগুলো আপনার করতে হবে। যদি আপনি সেটা নাও করেন তাহলে ডেভেলপারের সাথে কথা বলেন যে কোনো একটা সাইটের যদি রেফারেন্স দেন যে ওইটার মতো হলেই হবে, সেক্ষেত্রে ডেভেলপার তার মতো করে দিতে পারে। এটা নেগোসিয়েশনের ভিত্তিতে। আরেকটা ব্যাপার হচ্ছে পেমেন্ট সিকিউরিটি। পেমেন্ট সিকিউরিটিটা আসলে কি বলবো, নতুন যারা কাজ পান তাদের আসলে কাজ পেতে একটু টাফ হয়ে যায়, কারণ তাদের আগে করা কোনো কাজ হাতে থাকে না। কিন্তু যারা অলরেডি কাজ করছেন, যখন কেউ একজন তার পোর্টফোলিও দেখাচ্ছে যে আসলে সে বেশ কিছু কোম্পানির সাথে কাজ করেছে বা বেশ কিছু পার্সনের সাথে কাজ করেছে, এটা একটা জায়গা যে হি ডেলিভার্ড সাম প্রজেক্টস, সো ইউ ক্যান অ্যাওয়ার্ড হিম আ প্রজেক্ট। এটাই একটা ব্যাপার। এটা অনেকটাই ফেইথের উপরে। আপনি অনেক সময় অনেক বড় কোম্পানিতে যাচ্ছেন, টাকা দিচ্ছেন, কিন্তু আপনি আলটিমেটলি সেখান থেকেও কোনো একটা ধরা খেতে পারেন। এটা অস্বাভাবিক কিছু না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিকেশন। আপনার যদি কথা বলে এবং কমিউনিকেশন করে মনে হয় যে যেই ডেভেলপার বা যেই ফার্মের সাথে আপনি কাজ করতে যাচ্ছেন সে ট্রাস্ট দিয়ে অবশ্যই আপনি কাজ করতে পারেন। আর এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো এরকম হয় যে এটা মোটামুটি আপনার অনেকেই বাসায় বসে করেন। আমি নিজেও আমার বসুন্ধরাতে অফিস থাকার পরেও আমি দেখা যায় যে ওটা একটা শেয়ার্ড অফিস, আমি আগেও শেয়ার করেছি, কিন্তু তারপর আমি বাসায় বসে কাজ করতে কমফোর্ট ফিল করি। অনেক সময় কেউ যদি একান্ত আসতে চায় আমি তাকে বাসায়ও আসতে বলি, এরকম হয়। অনেক সময় আমি ক্লায়েন্ট অফিসে মিট করি। এই ব্যাপারটা আসলে কোনো ইস্যু না। অনেকে দেখা যাচ্ছে আসেনি না, দেশের বাইরে থেকে কাজ করান, প্রবাসী, কিংবা দেখা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করছেন, তারা জাস্ট বিকাশে টাকা পেমেন্ট করে দেন বা ব্যাংকে টাকা পেমেন্ট করে দেন। এটা ডিপেন্ড করে যে আপনি আসলে আপনার ডেভেলপারকে কতটা বিশ্বাস করছেন তার উপরে। আর আলটিমেটলি এরকম কাজ করতে গেলে আপনার কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। আপনি টোটালি একদম অবিশ্বাস করে কাজগুলো করতে পারবেন না, কারণ এই টাইপের প্রজেক্টগুলো আপনার কমপ্লিট হতে হবে। আপনি তাকে ডোমেইন অ্যাক্সেস, সি প্যানেল অ্যাক্সেস, বিভিন্ন কিছুই আসলে তার কাছে অনেক কিছু আপনার ডাটা থাকবে এবং এটা আপনাকে মেনেই দিতে হবে। সো আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি যাকে দিচ্ছেন তাকে ইজ ইট ওয়ার্থি অর নট। এই আর কি, এর চেয়ে বেশি কিছু নাই। তো আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চান, আপনি আপনার ডেভেলপারের সাথে যোগাযোগ করেন। ডেভেলপার না থাকলে আমি আছি, কোনো সমস্যা নেই, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো এই ছিল এখনকার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।